কিন্তু আসলে এটা 5 স্টার হোটেল না, এটা একটা আবাসন প্রকল্প। এই ভবনটাতে 12 তলা বিল্ডিং, 297টি ইউনিট, আর্কিটেকচারের স্ট্রাকচারে গড়া একটা ভবন। এইরকম আমরা একটি টাউন না, সেখানে ছোট ছোট এরকম হয়তো 10টা বিল্ডিংও থাকতে পারে, কিন্তু যেখানে মডেল টাউন সেখানে হবে 100টা বিল্ডিং। এখন এই বিল্ডিং এর বৈশিষ্ট্যটা কি? এদিকে আসেন তো। এই বিল্ডিংটি 3 বিঘা জায়গার উপরে অবস্থিত, অর্থাৎ 1 একর জায়গা। এটা কিন্তু অনেক বড় জায়গা। তার মানে আমাদের যেখানে স্যাটেলাইট সিটি মডেল টাউন হবে সেখানে 100 একর জায়গা লাগবে একটা ইন্ডিভিজুয়াল সিটির জন্য। এবং এই বিল্ডিংটার অনেক স্পেশালিটির মধ্যে আমি ধীরে ধীরে আসতেছি, বলতে চাই যে এটা আমরা এই বিল্ডিং এর মধ্যে আমরা 750 স্কোয়ার ফিটের স্টুডিও অ্যাপার্টমেন্ট তৈরি করার পরিকল্পনা আগাচ্ছি। স্টুডিও অ্যাপার্টমেন্ট কি? এখন আসেন, এই নবধারার এই প্রকল্প এই বাংলাদেশে আমরা মনে করি আমরাই পথিকৃৎ, আমরাই পাইনিয়র। পৃথিবীর প্রেক্ষাপটের কারণে এই ধরনের প্রকল্প ইন ফিউচারে এটা কিন্তু বেশি পরিমাণে গ্রহণযোগ্য হবে অনেকগুলি কারণে। কারণ হলো মানুষ কিন্তু একটা নাগরিক সুবিধা নিয়ে বাঁচতে চায়, কিন্তু সাধারণত আমরা কিন্তু ইট বালু সিমেন্টের শহরে বাস করি, আমরা ইট বালু সিমেন্টকে নগর মনে করি। কিন্তু আমাদের এই নগরীটা অবশ্যই ইট বালু সিমেন্ট থাকবে, নান্দনিকতা থাকবে, কিন্তু গ্রিন হাউস সহ থাকবে, যেটাকে আমরা বলছি পরিবেশ বান্ধব ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকবে। মানুষ শ্বাস নিতে পারবে। শহর বলতে যেটা বোঝায় শহরের ধারণাই পরিবর্তন করার পরিকল্পনা নিয়ে এই সিটি কিন্তু কাজ শুরু করেছে। আমি মনে করি এরকম একটা উদ্যোগের জন্য স্বপ্ন শহরের প্রতি একটা করতালি হওয়া উচিত। তো চলেন আসেন, এই হলো স্বপ্ন শহর বেসিক। আমি ধীরে ধীরে আসতেছি এখানকার ফ্যাসিলিটিগুলোকে। এখন আসেন, এই প্রতিষ্ঠান কি অফার করছে? হোম ফর এভরিওয়ান, লোন ফর নান। কাউকে লোন নিতে হবে না। এই কথাটা মুখে বলা যতটুকু সহজ, এটাকে বাস্তবায়ন করার কিন্তু অনেক গভীরতা আছে। কিন্তু আমরা বিশ্বাস করি স্বপ্ন শহর প্রপার্টিজ এই স্লোগানকে বাস্তবায়ন করার সামর্থ্য রাখে। এবার আসেন, প্রতিষ্ঠান কি অফার করছে? প্রতিষ্ঠান অফার করছে ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাট। যে অনেকে আমরা আছি ঢাকা শহরে বসবাস করছি, কিন্তু আমরা ভাড়া দিয়ে গেছি, আমরা কখনো একটা ফ্ল্যাটের মালিক হওয়ার চিন্তা কখনোই আমাদের সুযোগ হয়নি জীবন দশায়। কিন্তু আমাদের প্রতিষ্ঠানে অফারটা করছে, তাহলে এটা কি করে সম্ভব? এই জিনিসটা আমি আপনাকে তুলে ধরবো। এটা সম্ভব, এবং কোম্পানি এমন একটা সম্ভব যে কোনো মানুষের পক্ষে এটা অর্জন করা সম্ভব। এখন আসেন, কি এখানে নো ডাউন পেমেন্ট রিকোয়ার্ড, এখানে কোনো ডাউন পেমেন্ট দেওয়া লাগবে না। এবার আসেন, আমাদের সমাজ ব্যবস্থা আমরা যদি একটা অ্যাপার্টমেন্টের ওনারশিপ নিতে চাই, মিনিমাম কোনো একটা পরিবারকে 5 বছর আগে প্ল্যান করতে হয়। এরপরে সে একটা টাকা জোগাড় করে ডাউন পেমেন্ট দেয়, তারপরে আরো অবাধিত অনেক সম্পদ আছে, এগুলোকে স্যাক্রিফাইস করে বাকি টাকা দিয়েই কিন্তু একটা ফ্ল্যাটের মালিকানা নিতে হয়। এটাই ফ্ল্যাট বাস্তবতা। কিন্তু আমাদের এখানে কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন নেই। তাহলে কিভাবে চলেন? এইখানে আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের প্রজেক্টের টাইম হলো 20 বছর। এই 20 বছরে আপনি 240টা কিস্তি দেবেন, 38,40,000 টাকা। কিন্তু আপনাকে ইনস্টলমেন্ট পার মান্থ দিতে হবে 1 লাখ টাকা, 16,000 টাকা। তার মানে আপনি 16,000 টাকা পার মান্থ কিস্তি দিয়ে আপনি চাইলে এই স্টুডিও অ্যাপার্টমেন্টের মালিকানা নিতে পারেন। এখন 20 বছর এটা অনেক টাইম। এই জন্য কোম্পানি এমন একটা প্ল্যান হাতে নিয়েছে যেটা আপনার শুনে অবশ্যই আনন্দিত হবেন। সেটা কিরকম? যে প্রজেক্ট টাইম আমাদের 20 ইয়ার্স, কিন্তু রেডি ফ্ল্যাট অ্যালটেড ফর ইউ উইদিন 5 ইয়ার্স। আপনার জন্য ফ্ল্যাট রেডি করে দেওয়া হবে 5 বছরের মধ্যে। তার মানে আপনি মাত্র 20 বছরের প্রজেক্টে মাত্র 5 বছর আপনি ফাইন্যান্স করবেন, বাকি 15 বছরের ফাইন্যান্সটা কোম্পানি অগ্রিম করে আপনাকে ফ্ল্যাটে উঠে দেবে। কি প্রতিষ্ঠানের জন্য করতালি হওয়া উচিত না? ব্যাপারটা কিন্তু স্বপ্নীল। প্রতিষ্ঠানের নামও স্বপ্ন শহর, প্রজেক্টও কিন্তু স্বপ্নীল। কারণ আপনি মানে টোটাল 25% টাকা দিবেন, আর 75 লাখ টাকা কোম্পানি দিয়ে আপনাকে ফ্ল্যাটে উঠাবে। এটা যে কেউ চাইলে কিন্তু সহজ ব্যাপার না। হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠান পারবে, এটার অনেক মেকানিজম আছে। এটা সম্ভব তাদের পক্ষে যারা এটা অর্গানাইজ করার ক্যাপাসিটি রাখে। এবার আসেন, তার মানে আপনি মাত্র 9,60,000 টাকা ইনস্টলমেন্ট দিয়ে ফ্ল্যাটের ওনারশিপ মানে অ্যালটমেন্ট নেবেন, এরপর আপনি ভাড়ার টাকা দিয়ে পুরো ফ্ল্যাটের মালিক হবেন। এই কারণ এখন আপনি যদি শুধুমাত্র মাথায় চিন্তা করেন যে আমি একটা ফ্ল্যাটের ওনার হবো, তাহলে কিন্তু এই প্রকল্প আপনার পক্ষে অর্জন করা সম্ভব। এবার আসেন, এসএমই হিসেবে যারা আমরা এখানে কাজ করব, আজকে যে আমরা এই পর্বটা, এসএমইটা কি? এসএমই হলো সেলস এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ।
তার মানে আপনি এই প্রতিষ্ঠানে একটা পার্ট টাইম কাজ করবেন অথবা ফুল টাইম করার সুযোগ নেই এসএবিতে, পার্ট টাইম করলে না, আপনার জন্য 50টি ইউনিট বরাদ্দ 750 স্কোয়ার ফিটের। তার মানে আপনি 50টা ইউনিট প্রমোট করবেন, এটা আপনার কাজ। ইন্টারেস্টিং হলো আপনি 51টা পারবেন না। কোম্পানি এমন একটা পরিকল্পনা হাতে নিচ্ছে যে আপনার জন্য 50টাই বরাদ্দ, আর এই 50টার বিনিময়ে আপনি এখান থেকে মান্থলি 80,000 টাকা আয় করবেন। কিভাবে করবেন এটা আমি পরে আসছি। এই ইনকামটা একবার তৈরি হলে আপনি এটা টানা 20 বছর পাবেন। এটা হচ্ছে লুক্রেটিভ ইনকাম। এবার আসেন বিল্ড ক্যারিয়ার। তাহলে পদবিটা কি? সেলস এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ। এখানে আমরা টোটাল 20,000 এসএমই নিব। 20,000। আপনারা আজকে সকালবেলা আইটি ট্রেনিং এ দেখছেন অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে কত? 5,000 প্লাস, তাই না? কিন্তু ইন্টারেস্টিং হলো অনেক লোক কিন্তু আগে কোম্পানিকে টাকা দিয়ে রাখছে, এগুলো কিন্তু এখন এন্ট্রি হয় নাই। তার মানে সেটা কিন্তু 10,000 ক্রস করে 15,000-এর কাছাকাছি গেছে কিনা এটা আমরা নিশ্চিত না। যে কোনো সময় কিন্তু 20,000 ক্লোজ হয়ে যাবে। এই জন্য আমরা কিন্তু টোটাল প্রতিষ্ঠানের তরফ থেকে এই আগামী সানডে রবিবারে আমাদের একটা ক্লোজিং থাকবে যে কতটুকু হয়েছে অ্যাসেসমেন্ট হবে। এখন এরপরে যদি না থাকে কিছু করা থাকবে না। তার মানে আমরা কিন্তু 20,000-এর বেশি কোনো মানুষকে এখানে এন্ট্রি দেওয়ার সুযোগ নাই। এটা কোম্পানির ফান্ডামেন্টাল একটা ডিসিশন। এখন আছেন আমাদের এই প্রতিষ্ঠানে মানে কি কি এই সেবা পাবে মানুষ এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে? প্রথমত দেখেন স্যাটেলাইট সিটি একটা পূর্ণাঙ্গ নগরী। দেখেন স্যাটেলাইট সিটি হলো এমন একটি নগর ব্যবস্থাপনা যে সিটিতে বসবাস করার জন্য স্বার্থে আপনাকে আর কোথাও যেতে হবে না সুযোগ সুবিধার জন্য, বাসস্থানের জন্য, যা করা লাগে কমপ্লিট সিটি। আমাদের এখানকার যে ফ্যাসিলিটিগুলো থাকবে, স্মার্ট কন্ডোমিনিয়াম একটা ফ্যাসিলিটি থাকবে। সেখানে কি কি আছে দেখেন, আধুনিক জীবনধারা থাকবে, নিরাপত্তা ব্যবস্থা, বাচ্চাদের খেলার জায়গা, পরিবেশ বান্ধব পরিবেশ। এই জায়গাগুলি কিন্তু সব জায়গা চাইলেই পাওয়া যাবে না, কিন্তু এখানে এইরকম একটা 5 স্টার হোটেলের মতো একটা এনভায়রনমেন্টে। তবে আমি আপনাদেরকে একটু বলতে চাই, যদি আমাদের এখানে যে 5 স্টার এনভায়রনমেন্ট, কিন্তু মানুষ এখানে জীবনযাত্রা হবে 3 স্টার। কারণ আপনারা জানেন 5 স্টার হোটেলে অনেকগুলি ফ্যাসিলিটি প্রিভিলেজ তৈরি করতে হয়, যেগুলি আমাদের এই বিল্ডিং এ থাকবে না, কিন্তু এনভায়রনমেন্টটা থাকবে, মানুষ 3 স্টার লাইফ লিভ করতে পারবে। এবার আসেন প্রথম প্রজেক্টটা আমাদের পূর্বাচল ভ্যালিতে আমরা নিয়েছি। আপনারা শুনে খুশি হবেন, আমরা পূর্বাচলে আরো একটা সিটির অলরেডি এগ্রিমেন্ট হয়ে গেছে, আরো অনেক আছে, আমি যাব না, আমরা একটার কথাই বলি। আর পূর্বাচল এমন একটি জায়গা, আপনারা জানেন আধুনিক বাংলাদেশের টোটাল সেন্টার হতে যাচ্ছে পূর্বাচল। এবং আপনি বলতে চাই পূর্বাচলটা এমন, দেখেন কাঞ্চন ব্রিজ আগামী দিনের বাংলাদেশের নাভি হতে যাচ্ছে। কারণ সেখান থেকে এশিয়ান হাইওয়ে, আপনি ময়মনসিংহ যাবেন একদম স্ট্রেট রোড, উত্তরবঙ্গে যাবেন স্ট্রেট রোড, এয়ারপোর্ট যাবেন 10 মিনিটস, আপনি সিলেট যাবেন সেখান থেকে স্ট্রেট, আপনি চট্টগ্রাম যাবেন একই রোডে এশিয়ান হাইওয়ে, খুলনা যাবেন মদনপুর থেকে অলরেডি পদ্মা সেতুর সাথে কিন্তু একটা সংযোগ সড়ক তৈরি হচ্ছে। তার মানে টোটাল বাংলাদেশের সেন্ট্রাল পয়েন্ট হতে যাচ্ছে এই কাঞ্চন ব্রিজ। তো এমনই একটা জায়গায় কিন্তু আমরা প্রকল্প নিয়েছি, এই জন্য আমরা সুক্রিয়া জ্ঞাপন করি। কারণ চাইলেই কিন্তু এত বড় জায়গা নিতে পারে না, এখানে 372 বিঘা জায়গা। যারা এইখানে যারা প্লট নেবে, অ্যাপয়েন্টমেন্ট নেবে, এটা একটা অনেক বড় বিষয় হবে। এখন আসেন আমরা এখানে স্মার্ট ফ্ল্যাট বলতে কি বোঝাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা দৃষ্টিনন্দন একটা মানে ফ্ল্যাট এখানে দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন এই যে এখানে দেখেন, খেয়াল করেন, এটা হলো পুরো আলোটা সানলাইটটা কিন্তু এখানে চলে যাবে। তার মানে এইখানে ইন্টারেস্টিং হলো এই ফ্ল্যাটের ভিতরে আপনি কোনো জায়গায় কোনো পিলার পাবেন না, প্রতিটা ডট বা প্রতি বর্গ ইঞ্চি জায়গা ব্যবহার করার সুযোগ পাবেন, যেটা যে কোনো জায়গায় চাইলে এই সুযোগ পাওয়া যায় না। তার মানে এই 750 স্কোয়ার ফিট হলেও অন্য জায়গায় 1000 স্কোয়ার ফিটের যে প্রিভিলেজ, এটা এখানে এটার মধ্যে পাওয়া যাবে, ছোট একটা পরিবারের জন্য না। এখন কেউ যদি মনে করেন যে আপনার এটা হবে না, আপনি 2টা ইউনিট নেন, আপনি চাইলে 3টা নেন, কোনো অসুবিধা নেই। আপনি চাইলে আমাদের একটা ফ্লোরে 27টা ইউনিট আছে, আপনি 27টা নিতে পারবেন, কিন্তু আমাদের স্ট্রাকচার করা হলো 750 স্কোয়ার ফিটের। দেখেন এই আর্কিটেকচারাল স্ট্রাকচারটা আপনারা দেখেন এইচ শেপের। এটা দেখাচ্ছি কেন, দেখেন অনেক জায়গায় আছে যে পুরো বিল্ডিং এর সব জায়গায় সব ফ্ল্যাটে মানুষ কিন্তু আলো বাতাস পায় না, কিন্তু আমাদের যারা এটা ডিজাইন করেছেন এমডি সাহেব আছেন, দেখেন আজকে যিনি আমাদের এখানে উপস্থিত আছেন, যিনি ম্যানেজিং ডিরেক্টর আমাদের সফরসার লিমিটেডের, উনি কিন্তু শুধু ম্যানেজিং ডিরেক্টর, উনি আমাদের প্রজেক্ট ডাইরেক্টরও। ওনার জন্য করা দেওয়া উচিত না? তাহলে এই বিল্ডিংগুলো কিভাবে কোন মানে
কিভাবে করবে, ওনার কাছ থেকে কিন্তু এই টোটাল প্রকল্পটা কিভাবে উঠে আসবে এরকম একটা ধারণা আমরা ওনার কাছ থেকে পেতে চাই।